এখন আছি, এখন বাজে অ্যাকচুয়ালি রাত্রি 12টা। আমি এখন আছি সল্ট লেক সেক্টর 5-এ। এখানে আমার একটা বন্ধু আছে সোনারগাঁওতে, তার নাম হচ্ছে সৌম্য। ও আইটি সেক্টরই আছে, নিজের একটা কোম্পানি। ওরা যে ম্যাচ আছে, কর্পোরেট ম্যাচ আছে টার্ফে, মানে রুফটপে, আমাদের সকলকে এনেছে দেখা। এই দেখো ও সবকটাই এমপ্লয়ি যে আছে সবাই প্র্যাকটিস করছে। একটা ম্যাচ টুর্নামেন্ট হবে সেটা দেখাতেও এনেছে। যাই হোক, আমরা সবাই সোনারগাঁও থেকে এখানে আসলাম, এখানে ওদের ম্যাচটাকে এনজয় করব। আমাদের ফিল্ডিং ওভার, এরপরে আমাদের ব্যাটিং স্টার্ট হয়েছে। নেটের বাইরে দাঁড়িয়ে আছি। অপোনেন্ট, এটা চলছে খেলা। এটা আমাদের এখন টিম প্লে করছে। স্কিপার অফ দ্য টিম ইজ ব্যাটিং মিস্টার সৌম্য ফ্রম সোনারগাঁও। হ্যালো, তুমি কখন যাবে? ফার্স্ট ডাউন যাবে, সেকেন্ড ডাউন কখন? ও গুড, টিমকে জিতিও। হ্যাঁ, গুড ইভিনিং। ইভিনিং তো হবে না, অনেক নাইট হয়ে গেছে। যেটা বললাম, এখন আমি আছে সল্ট লেক সেক্টর 5-এ প্রজেক্টে। বন্ধু ওর টুর্নামেন্ট আছে কর্পোরেটে, সল্ট লেক সেক্টর 5-এ আছি। আর রাত্রি 12টায় আমরা এখন ক্রিকেট ম্যাচ এনজয় করতে এসেছি। হাই জর্ডান। Yeah, bro. Hey, your name is Jordan. Yeah, not my name is Jordan. People loves me and call me Jordan. Call you as Jordan, right? Like Michael Jordan. Oh my goodness. Listen, আমি এটাই বললাম যে আমি তোমার অফিসে এসেছি সল্ট লেক সেক্টর 5-এ টু ওয়াচ আ কর্পোরেট ম্যাচ। হ্যাঁ, তো for sure. তো Stay tuned for more action. Maybe. I'm always tuned, right? Any speech? No, I would like to see Abhishek Da playing cricket as well today. And I want to see how skilled he is apart from doing video. No, that won't be possible since I'm physically disabled now. My toe is malfunctioned, so I cannot play right now. বাচ্চাদের হেলথ নিয়ে আমরা অলওয়েজ ওয়ারিড থাকি, তাই না? আর আজকালকার বাচ্চারা প্রচন্ড বেশি জাঙ্ক ফুড বা বাইরের খাবার খেতে পছন্দ করে। চাউমিন, রোল, মোগলাই। বাইরের জিনিস তো ছেড়েই দিন, বাড়িতেও একটু বেশি করে তেল দিতে বা বেশি ময়দা ইউজ করতে আমরা ভয় পাই। ঠিক সেই কারণে আপনার এবং আমার বাচ্চার জন্য একটা দুর্দান্ত রেসিপি আজকে আমি আপনার সাথে শেয়ার করব। সেটা কি, দেখতে থাকুন। আজকে আমার হেলদি অ্যান্ড টেস্টি ব্রেকফাস্ট রেসিপিতে রয়েছে স্লার্প ফার্মের মিলেট নুডলস, এন্ড ইট ইজ মেড বাই 2 mothers। আর এটার মধ্যে কিন্তু কোনো ময়দা ইউজ করা হয়নি। এটা মেড উইথ নিউট্রিশিয়াস ফক্সটেল এন্ড লিটল মিলেট। তাছাড়া ফ্রাই করেও বানানো হয়নি এটা সান ড্রাইড এন্ড বেকড, নো অয়েল অ্যাট অল, জিরো ট্রান্স ফ্যাট এন্ড জিরো প্রিজারভেটিভ। দুটো ফ্লেভার আমি নিয়েছি, ক্লাসিক মশলা একটা, মাইল্ড মশলা একটা। বাড়ির সবাই যেহেতু খাবে, আমি আজকে ক্লাসিক মশলাটা করছি। প্রথমে নুডলসটাকে আমি সেদ্ধ করে নেব। আর এই নুডলসটার মধ্যে যে স্পাইস মিক্সটা আসে না, সেটাও কিন্তু সমস্ত ন্যাচারাল ইনগ্রেডিয়েন্ট দিয়েই বানানো, কোনো রিফাইন্ড সুগার ইউজ করা হয়নি। এন্ড ডোন্ট ওয়ারি, এটা কিন্তু 100% ভেজিটেরিয়ান। আর যেহেতু আজকে বৃহস্পতিবার, সেহেতু আমি শুধুমাত্র সবজি দিয়েই বানাবো এই নুডলসটা। কোনো রকমের ডিম বা চিকেন অ্যাড করছি না। বাট হ্যাঁ, অন্যান্য দিনে আবার একটু ডিম চিকেন অ্যাড করে আমি করবো ভেবেছি। সেদিন আমার অন্য রেসিপিটা শেয়ার করবো আপনাদের সাথে। এমনিতে তো এটা হেলদি, তার সাথে এত ভেজিটেবলস অ্যাড করে আরো বেশি হেলদি হয়ে যায় ব্যাপারটা। আলু পেঁয়াজ দিয়ে দিয়েছি, এরপর হালকা একটু নুন দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো, সেদ্ধ করে নেবো। তারপরে এর মধ্যে বাঁধাকপি, ক্যাপসিকাম, পেঁয়াজগুলো এগুলোকে মিশিয়ে নেবো। আমি কিন্তু সস টস ইউজ করবো না, কারণ এই যে মশলাটা স্পাইস মিক্সটা আছে না, ওটা পুরো ফ্লেভারটা আমি নিতে চাই। সস মিক্স করলে হয়তো টেস্ট চেঞ্জ হয়ে যেতে পারে। হেলদির মধ্যে এরকম টেস্টি রেসিপি যদি আমরা বাড়িতে বানাতে পারি না, তাহলে কিন্তু জাঙ্ক ফুড খাওয়ার ইন্টারেস্টে চলে যায়। আর না হলে এক কাশি মুড়ি ধরে দিলেই তো ইচ্ছা করে রোল খাই, চাউমিন খাই। আচ্ছা, প্রোডাক্টের ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর আপনারা যদি স্লার্প ফার্মের ওয়েবসাইটে গিয়ে MOW20 কোডটা ইউজ করেন, তাহলে 20% ডিসকাউন্ট পেতে পারেন। সবজির সাথে নুডলসটা ভালো করে মিক্স করে নেওয়ার পর আমি এখানে যে স্পাইস মিক্সটা আছে ওটাকে ছড়িয়ে দেবো। এত সুন্দর গন্ধ ছাড়ছিল না, মানে পুরোপুরি ডিফারেন্ট। নেক্সট আমার মাইল্ড মশলাটা ট্রাই করার ইচ্ছা আছে। ওটা যদিও পুরোপুরি বাচ্চাদের জন্য, ক্লাসিক মশলাটা বড়রা বাচ্চারা সবাই খেতে পারে। চলো, নুডলস এখানে রেডি, দারুণ গন্ধ ছেড়ে গেছে। এরপরে সবাইকে সার্ভ করে দিই। লুস না, তোলো তোলো তোলো, দারুণ হয়েছে, পুরো আলাদা টাইপের, অন্যরকম ফ্লেভার, পুরো অন্য ফ্লেভার, ভালো। মিলিটারও টেস্ট দারুণ লাগছে খেতে, দারুণ লাগছে। রোজ বাচ্চাকে ব্রেকফাস্টে হেলদি এন্ড টেস্টি কি বানিয়ে দেবেন ভাবছেন তো? আর দেরি করবেন না, এটা কিনে নিন, চেটে পুটে খাবে, কথা দিলাম। ওকে, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ব্লগ শুরু করছি দিনের মধ্য অবস্থা দেখি, মানে 12টা বাজছিল, 11:40 বাজছে। আজকে আমাদের সেকেন্ড স্টল দিচ্ছি, আমরা বলেছিলাম না? তো আজকের একটু হ্যাপাটা বেশি, অনেক কিছু করবো। আমি ভাবছি চাউমিনটা সেদ্ধ করে যে রোলের যে চিকেনটা, সেটা মস্ত বানিয়ে ফানিয়ে রেখে দেবো, ঝটাঝট হয়ে যাবে। ঠিক আছে, ঝটাঝট ফটাফট। এই দেখুন, ইয়েলো কালারের চন্দ্রমল্লিকা আর ইয়েলো কালারের যে গাঁদাগুলো একই রকমের দেখতে লাগছে। দেখুন, এই যে এইটা চন্দ্রমল্লিকা, আর এটা হচ্ছে ঝুমকো গাঁদা, প্রায় একই রকমের দেখতে লাগছে। এটা তো রক্ত গাঁদা। এই চন্দ্রমল্লিকাটার কালারটা দেখুন, দারুণ না?
এই গাছটা কি হয়েছে কে জানে, ভালো করে হচ্ছে না পাতাগুলো। এর কালারটাও দুর্দান্ত চন্দ্রমল্লিকাটা। এইটার কালারটা এখনো বোঝা যায়নি, কিরকম কালারটা হবে কে জানে। এই দুটো ও এটা তো হলুদ, আর এইটারও ফোটেনি এখনো, বোঝা যাচ্ছে না। কি গো, কি হবে কালার, কি কালার হবে? কোনগুলো? এই ফুলগুলো ও তো দেখাচ্ছে হলুদের মতো। হলুদের মতো দেখছ? তোমার হয়ে গেল কাজ? হ্যাঁ। এবার হাঁটতে হাঁটতে বাড়ি যাবে? হ্যাঁ। বাড়ি গিয়ে কি করবে? বাড়িতে গিয়ে দুটো খাবো, আবার দেখি কি কাজ আছে করতে হবে। দেখি না তোমার। তো বলেছিলাম আজকে আমরা আমাদের স্টল দিচ্ছি, আজকে স্টলে অনেক কিছু থাকছে, সেই জন্য রোলের যে রুটি সেগুলো করে রাখা হয়ে গেছে, এবারে কিমাটা আমি বানিয়ে রেখে দেবো। রুকসানা একটু গেছে পড়শিয়া আর রশনের স্কুলে, তো আমি ভাবলাম এই সময় আমি কাজটা সেরে রাখি, এখানে আমি কিমাটা বানিয়ে রাখি যেটা রোলে আর চিকেনে ইউজ করব। চিকেনটার মধ্যে প্রথমে আমি নুন, আদা রসুনের পেস্ট, ক্যাপসিকাম, পেঁয়াজ কুচি, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে, ধনে সমস্ত কিছু মিক্স আপ করে লাস্টে একটু গরম মশলাও দিয়েছিলাম। আর হ্যাঁ, চিলি সস, সোয়া সস এগুলো আমি মিশিয়ে নেবো একবারে, আর একটু টমেটো কেচাপও দিয়েছিলাম। আর এই সমস্ত জিনিস খেতে ভালোবাসে তারা হচ্ছে বাচ্চারা, তাই ঝাল দিলাম না, মানে কাঁচা লঙ্কা দিলাম না, ওটা রেখে দিলাম। যারা খাবে তাদেরটা জাস্ট উপর থেকে ছড়িয়ে দেবো, যেহেতু বাচ্চারা খাবে তাই এক্সট্রা করে কাঁচা লঙ্কা মেশাচ্ছি, যাতে সবাই বেশ ধীরে সুস্থে সুন্দরভাবে খেতে পারে। মাঝে মাঝে নাড়ছি আর একটু করে ঢাকা দিয়ে রাখছি, যাতে বেশ ভাপিয়ে বেশ সেদ্ধ হয়ে যায়। চিকেনে কিমা সেদ্ধ না হলে মুখে যদি গোটা গোটা পড়ে একদম বাজলে খেতে লাগে। আর চিকেন কিমাটা রোলের জন্য রেডি করে রেখে দিয়েছি ঢাকা দিয়ে, থাক। এখানে হচ্ছে আমি চিকেনটা ম্যারিনেট করেছি, এটা পকোড়ার জন্য। ঠিক আছে, হয়ে গেছে। কোনোটাতেই কাঁচা লঙ্কা দিইনি, কারণ বাচ্চারা খাবে সেই জন্য। আর এখানে রোলের জন্য রুটিগুলো হালকা করে শাঁকা রয়েছে, ব্যাস রেডি। ওকে, আজকে আমাদের খাওয়া দাওয়াটা কমপ্লিট করে চাউমিনটা সেদ্ধ করে রেখে দিলাম, সমস্ত কিছু জোগাড় হয়ে রইলো। এবার যেরকম অর্ডার পাবো সেরকম হিসেবে বানাবো। হ্যাঁ রে, আজকে তুই ঘুমোবি না কেন? কেন এমনি কেন? ক্যারেটে ক্লাস আছে। ক্যারেটে ক্লাস আছে তো কি হয়েছে? ক্যারেটে ক্লাস 4টে থেকে আছে, এখন ঘুমিয়ে পড়। কেন? তো ক্যারেটের ড্রেসটাও কাচতে হবে, এক এক জায়গায় কি সব অরেঞ্জ ফরেঞ্জ লাগিয়ে নিয়ে এসেছিস তুই? ওটা নোংরা নয়, তুমি কি দাগ লাগিয়েছো? ওটা উঠবে কিনা আমি জানি না সাদা থেকে। ওদের ক্যারাটে ক্লাস যদিও 4টে থেকে, তবু আমি নদীকে এখন রেডি করে নিয়ে চলে যাচ্ছি। রুকসানার বাড়িতে আমার যে কাজগুলো আছে সেগুলো আমি কমপ্লিট করবো, ততক্ষণ আমার সাথে বসে থাকবে, আর 4টে বাজলে ও চলে যাবে। বাচ্চারা সবাই আছে, সবাই একসাথেই যাবে, তাই আর কোনো চাপ হবে না, বাচ্চাদের সাথেই পাঠিয়ে দেবো। আর এখন বাচ্চাদের বলুন, বয়স্কদের বলুন, আমাদের বলুন, সবারই স্কিন এত ড্রাই হয়ে যাচ্ছে যতই জল খায় না কেন, তাই 2 ঘন্টা ছাড়া ছাড়া ময়েশ্চারাইজার লাগিয়ে নিই। আমার হাতেই এত বড় ব্যাগটা বলে নদীর হাতে এই ব্যাগটা দিয়ে দিয়েছি, ও নিয়ে যাচ্ছে। দেখি কেমন লাগছে তোমাকে? বাবা কি সুন্দর লাগছে। ক্যাচটা নিয়ে যাচ্ছিস? দুজনে। তাই আমরা মোটামুটি এই বাড়িতে সমস্ত ম্যারিনেশন করেছিলাম, তো এই বাড়ি থেকে ওই বাড়িতে এখন নিয়ে যেতে হচ্ছে। এখানে কি ডিম সেদ্ধ হচ্ছে, এই ঘুগনির চটপটিটা যে হবে ঢাকাই চটপটি, ওর জন্য এখানে ডিম সেদ্ধ হচ্ছে। বাকি এখানে আমাদের রোলের জন্য শসা, পেঁয়াজ সমস্ত কিছু কাটাকুটি হয়ে গেছে। এখানে ঘুগনির, এখানে কিমাটা রয়েছে, এটা রুকসানার বাগান থেকে তোলা একদম অর্গানিক ধনেপাতা। নদীদের ক্যারাটে ক্লাস হচ্ছে শুরু, তো যাই একবার গিয়ে দেখে আসি ঠিকঠাক পৌঁছেছে কিনা ব্যাটাগুলো। হ্যাঁ, পৌঁছে গেছে। আসলে নদীকে প্রত্যেকদিন আমি দিতে আসি, আজকে বাচ্চাদের সাথেই চলে এসেছিল, সেই জন্য দেখতে এলাম যে ঠিকঠাক পৌঁছেছে কি পৌঁছায়নি। এখন এদের ফ্রি হ্যান্ড এক্সারসাইজ হচ্ছে, তারপরে এমনি ইন্টেন্স ওয়ার্কআউট করবে, তারপরে শুরু হবে কিয়া কিয়া কি হিয়া হিয়া করে সমস্ত অ্যাকশন আর কি। তারপরে বাড়ি গিয়ে বলবি প্রচন্ড খিদে পেয়েছে। ওই যে ওদের ক্যারাটা থেকে দেখে এলাম, সব ঠিকঠাকই আছে, বাচ্চারা ফেরার সময় তাওয়া নিয়ে ফিরছি রোল করার জন্য। গরম মশলা দিয়ে চা হবে আজকে, গরম মশলা দিয়ে দুধের চা হেভি লাগে। ওখানে মোটামুটি সমস্ত জোগাড় কমপ্লিট করে আমি এখন বাড়ি এসেছি, সন্ধে দেবো, নদীর রাতের খাবারটা বসাবো, আর মাকে খেতে দিয়ে আবার বেরোবো। আমাদের 6টা থেকে স্টল চালু করছি। আচ্ছা, চলে এসেছি ফিরে এখানে আবার হোমস্টেতে। এবার আমাদের রান্নার জোগাড় শুরু হবে। অলরেডি একটা রোল, একটা চাউমিন আর 8টা চিকেন পকোড়ার অর্ডার চলে এসেছে, সেটা বানিয়ে দিচ্ছি। আচ্ছা, এইটা হচ্ছে চটপটির জাস্ট বেসটা, এখন এর মধ্যে কিছুই পড়েনি, ঘুগনিটা মানে বানানো রাখা হয়েছে, এর মধ্যে প্রচুর জিনিস পড়বে। এখন আমাদের পকোড়ার ব্যাচ নামছে, এই যে পকোড়া রেডি হয়ে গেছে গরম গরম। এরপর এই যে ফয়েল পেপারে রেখে দিচ্ছি, যখনই আসবে সার্ভ করবো। আপনারাও চলে আসুন, দুটো খেয়ে টেস্ট করে যান। কি নেবে বলো, কি নেবে? না, এবার সরস্বতী পূজাটা ভালো করে করব।
একদম এটা চলবেই। চা করছি, তুমি কি খাবে চা? রচা হ্যাঁ খাবো, আমি তো বাড়ি তোজো খেলো না ভালো ভালো লে বাবা লে। অনেক কি খায় বলো? চটপটি খায়। ও আচ্ছা রেখেছো তো? হ্যাঁ হ্যাঁ। কি রে কেমন হয়েছে বললি না? গার্লস কেমন হয়েছে? ভালো হয়েছে? ভেরি গুড। আচ্ছা এখানে আমাদের নন ভেজ ঢাকাই চটপটি যাচ্ছে ডিম দিয়ে, যাও সার্ভ করে এসো। আমাদের ম্যাগিও হচ্ছে বাচ্চাদের জন্য এখানে সুন্দর। এই চটপটি কেমন লাগলো বলো অনিতা আন্টি? ভালো, দারুণ হয়েছে। দারুণ হয়েছে। দারুণ হয়েছে। আচ্ছা ও তো অঙ্কিতা তো খাবে না, ও নিয়ে যাচ্ছে বাড়িতে নিয়ে যাচ্ছে। ও ফেসিয়াল করে পুরো চকচকে হয়ে যাচ্ছে পুরো একদম। ডায়মন্ড করেছে। ও তাহলে ডায়মন্ডের মতোই হচ্ছে। এখানে চাট রেডি হচ্ছে, কিন্তু দিবি কি করে এটা? এই ফিডব্যাক দাও। অসম, খুব টেস্টি হয়েছে। টেস্টি হচ্ছে? না না না, ভালো হয়েছে। এটা কার? ও মধুর। খাও, খেয়ে দেখো। মোবাইল কিনতে হবে। ও তো খেয়েছে, আর আমি তো ফার্স্ট টাইম খেয়েছি। আমি তো অনেক দিন খেয়েছি। চটপটা টাইপের বেশ ভালো লাগে খেতে। এগুলো দিয়ে কি হবে, শর্টস লাগবে। আজকে আমাদের বিজনেস, আমাদের স্টল থেকে মা বাবার জন্য কিছুই আনতে পারিনি। আজকে তো শনিবার, সেই জন্য মায়ের জন্য এই যে ঘুগনি চটপটি যেটা, সেটা একটু এনেছি অল্প। কেমন লাগছে? এখনো 12:05, এখনো পর্যন্ত এডিটিং কমপ্লিট হয়নি। একটু নিজের কাজ ফাজ সেরে রিল্যাক্স করছি। এখন হটস্টারে দেখছি গ্যাস লাইটার মুভি, ভালো অন্যরকম, মানে থ্রিলার ফিলার টাইপের। এই যে দুদিকে দুজনে নাক ডাকছে শুয়ে। এখন আমি হেয়ার অয়েলিং করে ঘুমাবো। তো আজকের ব্লগটা এখানে শেষ করছি। কালকে নতুন ইন্টারেস্টিং ব্লগের সাথে দেখা হচ্ছে। কালকেও আমরা আমাদের স্টল দেবো, সেটা ডিনারের জন্য। তো কিপ অন ওয়াচিং এন্ড কিপ সাপোর্টিং মি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন আপনারা। নতুন বছরে কিছু ইনোভেটিভ করবেন, আর যদি কারণ অবশ্যই আমার সাথে শেয়ার করবেন, ভালো লাগবে শুনতে। বাই, গুড নাইট।